ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে সমস্ত বান্দারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে মাফ চায়, ভুল স্বীকার করে, বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে যদি বান্দা 2টা রাকাত নামাজ পড়ে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই সময় যদি বান্দা 2 রাকাত নামাজ পড়ে, আসমানের মালিক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যদি 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়, বলে মাবুদ, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন, বান্দারে তুমি গুনাহ করছো শয়তানের ধোঁকায় পড়ে, আর আমার কাছে মাফ চাচ্ছ, ক্ষমা চাচ্ছ, আমার নাম হলো গফুর, আমার নাম হলো গফফার, আমি সবচেয়ে বড় ক্ষমাশীল, আমি অনেক বড় বড় গুনাহগারদেরকে ক্ষমা করে দিই। ওগো বান্দা, তুমি আমার কাছে মাফ চাইছো, আমি যদি তোমারে মাফ না করি তো কে মাফ করবে? যাও যাও, তুমি আমার কাছে ক্ষমা চাইছো গুনাহ করার পরে, তুমি তোমার চোখের পানি ফেলানোর কারণে আমি আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ পাক তওবাকারীদেরকে এত ভালোবাসেন যে তাকে আর গুনাহযুক্ত অবস্থায় রাখেন না। পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। পয়গম্বর বলেন, কোন মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, আর অন্যায় করার পরে যখন আসমানের মালিক আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এত পুত পবিত্র হয়ে যায় যেন তার পূর্বে কোনো গুনাহ ছিল না। গুনাহকারী তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য পয়গম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর দৈনিক ৭০ বারের চেয়েও বেশি তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরের কোনো গুনাহ নাই, পয়গম্বরের কোনো পাপ নাই, পয়গম্বরদের কোনো অপরাধ নাই। আরেক হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর দৈনিক ১০০ বারের চেয়েও বেশি মাপ চায়। এই পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই, পয়গম্বরের জীবনে কোনো অপরাধ নাই, মুসলমান ভাইরা আমার, ওই নবী যদি দিনে ১০০ বার তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, আমরা যারা দৈনিক ২৪ ঘন্টায় গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটি, আমরা যারা প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আসমানের মালিক আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকি, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা করা দরকার। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা বেখবর হয়ে গেছি, আজকে আমরা গাফেল হয়ে গেছি, আজকে আমরা উদাসীন হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, আমরা গুনাহ করি, গুনাহ করে আবার আমরা গর্ব করি, আজকে আমি এই গুনাহ করছি, আজকে আমি এই গুনাহ করছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা গুনাহ করি, গুনাহ করার পরে আবার মানুষের কাছে বলে বেড়াই, গর্ববোধ করি। মুসলমান ভাইরা আমার, আমরা গুনাহ করি কিন্তু গুনার ভয় আমাদের অন্তরে না। এই জন্য বান্দা গুনাহ করতেই পারে, কারণ আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন।
এই জন্য বান্দা গুনাহ করতেই পারে, তবে দুনিয়ার জমিনে মানুষের কাপড় চোপড়, মানুষের শরীর যদি ময়লা হয় পরিষ্কার করে কি দিয়া? জোরে বলেন। মানুষের কাপড় পরিষ্কার করে কি দিয়া? সাবান দিয়া। দুনিয়ার কাপড় চোপড় যদি ময়লা হয়, এই ময়লা পরিষ্কার করার জন্য দরকার হয় সাবানের। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে, বান্দা যখন গুনাহ করে বান্দার অন্তরটা ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। কিন্তু বলেন তো, বান্দার অন্তর কি সাবান দিয়া ধোয়া যায়? বান্দার অন্তর সাবান দিয়া ধোয়া যায় না, পানি দিয়া পরিষ্কার করা যায় না, ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করা যায় না। তাহলে বান্দার গুনাহগার অন্তরটা, গুনাহযুক্ত অন্তরটাকে কিভাবে পরিষ্কার করবে? আল্লাহ পাক এই জন্য গুনাহগার বান্দাদের অন্তরকে গুনাহমুক্ত করার জন্য, গুনাহগার বান্দাদের অন্তরটাকে গুনার ময়লা থেকে পরিষ্কার এবং পবিত্র করার জন্য একটা সাবান দিয়েছেন। ওই সাবানের নাম হলো তওবা। জোরে বলেন কি? ওই সাবানের নাম হলো তওবা। এই মানুষ যখন গুনাহ করবে আর আসমানের মালিক আল্লাহর কাছে তওবা করবে, ভুল স্বীকার করবে, মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক তওবাকারী বান্দার উপরে এই পরিমাণ খুশি হয়। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে, কোন বান্দার যদি মরুভূমির জমিনে উট হারিয়ে যায়, মরুভূমির জমিনে কোন বান্দার মুসাফিরের উট হারিয়ে যায়, মরুভূমির একমাত্র বাহন হলো উট, উট হারিয়ে যাওয়ার পরে ওই বান্দার চলার মতো আর কোনো বাহন থাকে না, উট হারিয়ে গেছে মানে তার মরণ নিশ্চিত। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝায়া দেয়, মরুভূমির জমিনের মধ্যে যদি কারো উট হারিয়ে যায়, ওই উট হারানোর পরে বান্দা জমিনের মধ্যে মৃত্যুর জন্য শুয়ে যায়, মৃত্যুর জন্য শুয়ে পড়ে, ঘুম এসে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বান্দা যদি দেখে তার পাশে উট সামানাদি নিয়ে হাজির হয়ে গেছে, জোরে বলেন তো, ওই বান্দা কি বেজার হবে নাকি খুশি হবে? কি পরিমাণ খুশি হবে? কারণ মৃত্যুর ঘর থেকে ফেরত আসছে, মরণ নিশ্চিত ছিল, নিশ্চিত মরণ থেকে আল্লাহর বান্দা ফেরত আসছে। উট যদি না পাইতো, কিনারায় যাইতে পারতো না, জনবসতিতে যাইতে পারতো না, মরুভূমির মধ্যে সে মৃত্যুবরণ করত। এখন উট সে পেয়ে গেছে, এই বান্দা যে পরিমাণ খুশি হবে। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে, কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করার পরে আল্লাহ ওই গুনাহগার তওবাকারী বান্দার উপরে এই উট হারানোর পরে উট পাওয়া ব্যক্তির চাইতেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য গুনাহ করার পরে তওবা করার দরকার আছে না নাই? এই ময়লা কাপড় নিয়ে কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যায়? আরে লুঙ্গি পরে যাওয়া যায় না। ময়লা কাপড় নিয়ে কোনো বড় দরবারে যাওয়া যায় না। আপনি যদি কোনো বড় অফিসারের কার্যালয়ে যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, এমপির কার্যালয়ে যান, অথবা কোনো ভালো অনুষ্ঠানে যান, আপনাকে সুন্দর জামা কাপড় পরিধান করা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর জামা পরিধান করা লাগে, পরিষ্কার জামা পরিধান করা লাগে, তাছাড়া ওই মজলিসের সম্মান থাকে না। বড়দের মজলিসে যেতে হলে সুন্দর নতুন নতুন কাপড়, নতুন পোশাক পরিধান করে যাওয়া লাগে, পরিষ্কার কাপড় পরে যাওয়া লাগে। মুসলমান ভাইরা আমার, আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতে কি ময়লাওয়ালা গুনাহওয়ালা অন্তর নিয়ে যাওয়া যাবে? গুনাহওয়ালা অন্তর নিয়ে, ময়লাওয়ালা কাপড় নিয়ে যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যায় না, গুনাহগার অন্তর নিয়ে, গুনার ময়লা যুক্ত অন্তর নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কথা
বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যেতে হলে গুনার ময়লা পরিষ্কার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আমরা মনে করতেছি কত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে নাকি? কত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে? এই নৈরাশ হবেন না। আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে ডাক দেয়, বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাক দেয়া বলেন, এই গুনাহগার বান্দারা যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করছো, গুনাহ করে যারা নিজের আত্মার উপরে জুলুম করছো, অন্যায় করেছো, চিন্তা করো না, আমার কাছে মাফ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত এত বেশি, আমার রহমতের কোনো সীমা আর পরিসীমা নাই। আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হইও না। তুমি কি পরিমাণ গুনাহ করছো তুমি জানো না? আমার নাম হলো গফুর, আমার নাম হলো রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আসমানের মালিক আল্লাহ পাক গুনাহগারদেরকে বলেন, এই গুনাহগার বান্দারা গুনাহ করছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করো না, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আমার কাছে মাফ চাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ঘোষণা দিছে, যে আল্লাহর কাছে তুমি মাফ চাইবা, ক্ষমা চাইবা, ওই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমার ঘোষণা দিছে কে? জোরে বলেন কে? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে নাকি? না না না, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন, গুনাহযুক্ত অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি কেন তোমাদেরকে মাফ করে দিব? কারণ আমার 2টা নাম আছে। একটা নাম হলো গফুর। জোরে বলেন কি নাম? গফুর মানে ক্ষমাশীল। জোরে বলেন কি? ক্ষমাশীল মানে যিনি খালি মাফই করে দেয়, ক্ষমাই করে দেয়। আরেকটা নাম হলো রহিম। রহিম মানে দয়ালু। রহিম মানে কি? দয়ালু। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম 2টা নাম উল্লেখ করেছেন। একটা হলো গফুর, আরেকটা হলো রহিম। গফুর বললেই তো হয়ে যেত যে আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করে দেয়। রহিম কেন বলল? কারণ হলো এই, কারণ হলো বান্দা কিন্তু একবার গুনাহ করে না, বান্দা কিন্তু একবার গুনাহ করে না, বারবার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানেন বান্দা একবার গুনাহ করে বসে থাকবে না, বারবার করবে। এই বান্দা যদি বারবার গুনাহ করে, আল্লাহ পাক গফুর শব্দের পরে রহিম শব্দ এনে এই কথা বুঝাইয়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তুমি একবার গুনাহ করছিলা, একবার গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাইছো, আমি তোমারে মাফ করে দিছি, কারণ আমি হলাম গফুর। তুমি যদি আবারও গুনাহ করো, বারবার গুনাহ করো, আবারও আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, কারণ আমার আরেকটা নাম আছে, সেই নামটা হলো রহিম। গফুর নামের বরকতে আল্লাহ মাফ করে দেয়, আর রহিম নামের কারণে আল্লাহ পাক বারবার মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে 90 বছর যাবত একজন মূর্তি পূজক মূর্তির পূজা করে। জোরে বলেন কয় বছর যাবত? 90 বছর যাবত মূর্তির পূজা করে। 90 বছর যাবত মূর্তির সামনে বসে মূর্তির নামের জিকির করে আর বলে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। মূর্তির নামে জিকির করে। এই বলেন তো মূর্তির নামে জিকির করা কি জায়েজ আছে নাকি? মূর্তি পূজা করা জায়েজ আছে? মূর্তি পূজা করা জায়েজ নাই। মুসলমান ইমানদার মূর্তি পূজা করতে পারে না, মূর্তি পূজার মেলায়ও যেতে পারে না। কিন্তু মুসলমান আগে যায় মূর্তি পূজার মেলা, মাহফিলে আসে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে গেলে গুনাহ বেশি হয় ওখানে যায়। আর আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসে তখন কয় হুজুররা কি করে বসে থেকে দোয়া করে না কেন? হ্যাঁ, এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব শয়তানগুলো, তুমি নিয়ে মূর্তি পূজা করবা? তুমি সিনেমার হলে যাবা? তুমি কোরআন হাদিসের আলোচনা শোনা বাদ দিয়া গানের আড্ডায় যাবা? বেশ্যা মাগীদের, বেশ্যা মহিলাদের নাচ দেখবা, অশ্লীল গান দেখবা, ভিডিও দেখবা। খোদার পক্ষ থেকে গজব আসবে না তো কি শরবত নাজিল হবে তোমার উপরে? তুমি মাহফিল শুনবা না, তুমি কোরআন হাদিসের আলোচনা শুনবা না, বেশ্যা মহিলাদের নর্তকীদের গান শুনবা, তোমার উপরে খোদার গজব আসবে না তো কি আসবে? কথা বলেন ঠিক না ঠিক? ফাইজলামি করার জায়গা পাও না? এই গ্রামে এই কয়জন মানুষ? কি হবে মাহফিল করে? কি উপকার হবে? তামসা করার জন্য মাহফিল করা হয়, ফাইজলামি করার জন্য মাহফিল এখন একটা ফাইজলামি হয়ে গেছে। মাহফিলে লোক নাই, খিচুড়ির ব্যবস্থা করা হয়, বিরিয়ানির ব্যবস্থা করা হয়, তারপরে চতুর্দিকে স্প্যান্ডেল করা হয়, উপর দিয়ে সামিয়ানা দেওয়া হয়, নিচ দিয়ে খেয়ার বিছায় দেওয়া হয়, তারপরে ওই খিচুড়ি যখন দিবে তখন আসবে। তো তোমাদের উপর খোদার গজব আসবে না তো তোমার উপরে কি কি আসবে? কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআনের মাহফিলে মানুষ, হ্যাঁ কি কি হবে? আজকে আমাদের এই অবস্থা আমাদের কারণে। আল্লাহর গজবের সবগুলো গেট খুলে গেছে আমার কারণে, আপনার কারণে। আল্লাহর গজবের সবগুলি গেট আর দরজাগুলি খুলে গেছে। প্রত্যেককে মনে করতে হবে আমি গুনাহগার, আমার গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে সবগুলি আযাব আর গজবের বালা মুসিবতের গেট খুলে গেছে। মিয়া তুমি হুজুরকে দোষ দাও, হুজুররা বসে থেকে কি করে? তুমি মিয়া, তুমি গুনাহ করার কারণে, তোমার নাফরমানির কারণে, তোমার অবাধ্যতার কারণে গজব আসতেছে। হুজুরের কি ঠেকা পড়ছে? হুজুর দোয়া করে ঠেকাইবে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না, সবাই কষ্ট করতেছে। পশু পাখিদের কষ্ট, মানুষের কষ্ট, ক্ষেত খামারের কষ্ট, ফসলাদি হচ্ছে না, পড়ে যাচ্ছে। ব্যাপার কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন? সব লোকদেরকে নিয়ে উনি সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ, আপনারা পড়ছেন কোনদিন? বৃষ্টি না হলে একটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো সালাতুল ইস্তিসকা। জোরে বলেন কি নাম? কতগুলো নামাজ আছে, সেই নামাজের নামও আমরা জানি না, খালি মুসলমান। হ্যাঁ, কি কি নামাজ আছে সেই নামাজও জানি না। অনেকে তো আছে 5 ওয়াক্ত নামাজের নামও জানে না। কথা বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের নাম জানে না আর দাবি করে মুসলমান। গরু খায় মুসলমান, হ্যাঁ, গরু খায় মুসলমান, আগা কাটা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে কবরে গেলে চাইনিজ কুরআন দিয়ে খালি কোবাইবে, চাইনিজ কুরআন। ওয়াক দুনিয়ার ওই কাবা শরীফের ইমাম এসে যদি ওয়াক জানাজা করে যদি মাটি দেয়, 16 কোটি লোকও যদি ওর জানাজায় হয়, মরার ওয়াক কবর দেওয়ার সাথে সাথে বাটাম ফাটাবি। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তুমি মাহফিল শুনবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজের নামগুলোও জানবে না, আর কবরের মধ্যে তোমার পূজা করা হবে, বাটাম ফাটাবি। কি ফাটাবি? বাটাম ফাটাবি। কানা ফেরেশতা আসবে, কানা, একদম ন্যাংরা কানা বোবা ফেরেশতা।
ও চোখেও দেখবি না, বধির, কানেও শুনবি না, মানে খালি একটা হাতুর থাকবে আর পিটাবি। আপনি যে কান দিবেন ও শুনবিও না দেখবিও না, না শুনলে না দেখলে কি ওই ফেরেশতা দয়া আসবে? এই জন্য আল্লাহ পাক ওই কবরে কানা, অন্ধ আর ওই বধির ফেরেশতা কি করবে? অবতীর্ণ হলো অবস্থা। মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য মাঠে গেছে। মাঠে যাওয়ার পরে সালাতুল ইস্তিসকা আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, ওগো আল্লাহ, তুমি বৃষ্টি দাও। বৃষ্টি না হওয়ার কারণে, ওয়ানা বৃষ্টির কারণে ওগো আল্লাহ, আমার দেশের মানুষগুলা বড় কষ্টে আছে। ক্ষেত খামারের ফসলাদিগুলো পুড়ে যাচ্ছে, নদী নালার পানিগুলো শুকিয়ে গেছে। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের প্রতি তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলে, নাই মুসা, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেই আর কিয়ামত পর্যন্ত যদি তুমি এখানে দোয়া করো, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো কি? কারণ হলো এই মজলিসের ভিতরে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই দোয়াকারী বান্দাদের ভিতরে এমন একজন গুনাহগার আছে, ওই বান্দা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিস থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। আজকে হুজুররা দোয়া করে, হুজুরের দোয়ার সাথে সুদখোর শরীক থাকে, কথা বলেন ঠিক কিনা? এই হুজুরের দোয়ার সাথে ঘুষখোর শরীক থাকে, হুজুরের দোয়ার সাথে বদকারও শরীক থাকে, হুজুরের দোয়ার সাথে বেনামাজিও শরীক থাকে, হুজুরের দোয়ার সাথে সিটের বাটপারও শরীক থাকে, হুজুরের দোয়ার সাথে অন্যের হক আত্মসাৎকারীও শরীক থাকে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দোয়া করছে, নবীর দোয়াও আল্লাহ কবুল করে নাই, কারণ নবীর সাথে একজন বড় গুনাহগার ছিল। ওই গুনাহগারের কারণে আল্লাহ পাক নবীর দোয়াও কবুল করে না। গুনাহগারের কারণে আল্লাহ পাক নবীর দোয়াও কবুল করে নাই। আর তো হুজুরের দোয়া, এ মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, এই তোমাদের ভিতরে কে আছে এই নির্দিষ্ট একটা গুনাহ করো, এতদিন যাবত মেহেরবানি করে তুমি বের হয়ে যাও, তোমার কারণে এতগুলা মানুষ কষ্ট করতেছে, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমার কারণে আসমানের মালিক আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিছে, যাও যাও যাও, বের হয়ে যাও, তোমার কারণে আসমানের মালিক আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিছে, বের হয়ে যাও। তুমি বের না হওয়া পর্যন্ত আসমানের মালিক বৃষ্টি দিবে না। এখন যদি ঘোষণা করা হয় যে মানুষটা চুরি করেন বের হয়ে যান, যাবে নাকি? শুক্রবারে জুমার দিন যদি খতিব সাহেব বলে আপনাদের মধ্যে যারা যারা ঘুষ খান মসজিদ থেকে বের হয়ে যান, যাবে? যাবে না। কেন? তার তো একটা ইজ্জত সম্মান আছে, ও যারা বের হয়ে যাবে সবাই চিনে রাখবে যে এই লোকগুলো হলো ঘুষখোর, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর মুসা ঘোষণা দিছে, পয়গম্বর ঘোষণা দিছে, কারা কারা গুনাহ করছো বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রাখছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। কিন্তু কেউ বের হয় না। মুসলমান ভাইরা আমার, কিন্তু যে গুনাহ করছে সে বুঝতেছে কিনা? আরো জোরে বলেন, সেই ব্যক্তি বুঝতেছে কিনা যে কাকে বলা হচ্ছে? ওই লোকটা বুঝতে পারছে, নিজে নিজে অনুতপ্ত হয়ে গেছে। হায়রে, আসমানের মালিককে ডাক দেয়া বলে, মালিক, আমি এত পাপিষ্ঠ হয়ে গেছি, আমি এত বড় গুনাহগার, আল্লাহ, আমার কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে, আমার কারণে এই দেশের পশু পাখিগুলা কষ্ট করতেছে, আমার কারণে এই দেশের হাজার হাজার মানুষ শিশু সহ নারী সহ কষ্ট করতেছে, আমার কারণে রব্বুল আলামিন তুমি বৃষ্টি দিয়ে গেছে। আল্লাহর বান্দা নিজের ভুল বুঝতে পারছে, নিজের ভুল বুঝতে পেরে
নিজের গুনার উপরে শর্মিন্দা হয়েছে, লজ্জিত হয়েছে, আর খাটি দিলে তওবা করতেছে। আসমানের মালিক আল্লাহকে ডাক দে বলে, ওগো মালিক, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ। তুমি এতদিন যাবত আমার গুনাহকে ঢেকে রেখেছো, মানুষের সামনে প্রকাশ করো নাই। ওগো আল্লাহ, আজকে লক্ষ জনতার সামনে তুমি আমারে বেইজ্জত করো না গো আল্লাহ। আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। আসমানের মালিক রে, তোমার নাম না সাত্তার, তোমার সাত্তার নামের গুণে এতদিন যাবত আমার গুনাহটাকে তুমি ঢেকে রেখেছো, গোপন রেখেছো, মানুষের সামনে তুমি প্রকাশ করো না। আসমানের মালিক, তুমি এখন লক্ষ জনতার সামনে আমার গুনাহকে প্রকাশ করে দিয়ে লক্ষ মানুষের সামনে আমাকে বেইজ্জত করো না। আল্লাহ, তুমি আমার বেইজ্জত করো না, অপমানিত করো না। এইভাবে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার তওবাটাকে কবুল করে নিছে। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। তওবাকারীদেরকে ভালোবাসে, গুনাহ থেকে যারা তওবা করে আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন মন থেকে আল্লাহর কাছে তওবা করছে, নিজের গুনাহ থেকে যখন তওবা করছে, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়া তারে মাফ করে দিছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের মধ্যে আসমানের দিকে তাকায় দেখেন, আসমানের মধ্যে কালো মেঘ ধরেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা পয়গম্বর মুসাকে ডাক দেয়, বলে, ও পয়গম্বর মুসা, আপনি না বললেন এই মজলিসের ভিতরে একজন লোক আছে, এই লোকটা যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দিবে না। কিন্তু কেউ তো বের হলো না, তারপরেও কেন বৃষ্টি হলো? আপনি কি মিথ্যা কথা বলেছেন নাকি? পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা তো তাই, আমি না ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার ব্যক্তি এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ বৃষ্টি দিবে না। মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়, বলে, আসমানের মালিক রে, আপনি না বললেন এই মজলিসের ভিতরে এমন একজন লোক আছে যে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, কেউ তো এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বের হয় নাই, তারপরেও কেন আপনি বৃষ্টি দিলেন? মানুষজন আমারে মিথ্যাবাদী বলতেছে, মানুষজন বলতেছে আপনি কেন মিথ্যা কথা বললেন? ওগো আল্লাহ, কোন ব্যক্তিটা ছিল, কোন ব্যক্তিটা ছিল? ওই ব্যক্তিকে একটু দেখায়া দেন, আমি মানুষের সামনে ঘোষণা করে দিই এই ব্যক্তির কারণে আল্লাহ পাক বৃষ্টিকে বন্ধ করে রেখেছিল। কিন্তু আসমানের মালিক কত বড় ক্ষমাশীল, দয়াশীল। বান্দার ইজ্জতের প্রতি কি পরিমাণ আল্লাহ পাক খেয়াল রাখেন, বান্দা যেন বেইজ্জতি না হয়, বান্দা যেন আরেক বান্দার সামনে অপমানিত না হয়। বান্দার ইজ্জতের প্রতি আল্লাহ খেয়াল রাখে, আর আমরা বান্দা আল্লাহর সম্মানের খেয়াল রাখি না। আল্লাহ আমাদের সম্মানের খেয়াল রাখে। আল্লাহ কয়, এ মুসা, তুমি জানো না যেই বান্দার কারণে আমি এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি আটকে রেখেছিলাম, বন্ধ করে রেখেছিলাম, ভালো করে শুনে রাখো,
এই যে এই মুহূর্তে যে বৃষ্টি হইল ওই বান্দার কারণেই আমি বৃষ্টি দিলাম, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই বান্দার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রেখেছিলেন, যেই বান্দার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রেখেছিলেন, মুসলমান ভাইরা আমার, ওই বান্দার কারণে আল্লাহ পাক আবার রহমতের বাড়িধারা চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো এর কারণ কি? এর কারণ হলো তওবা। তওবা এমন একটা গুণ, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক তো সব সময় বান্দাকে মাফ করে দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু আমরা এমন বান্দা, আমরা আল্লাহর কাছে মাফ চাইতে রাজি না। আমি কি আল্লাহর কাছে মাফ চাইব? আমার কিসের অভাব? এমনও মানুষ আছে বছরে একদিনও তার চোখ দিয়া পানি পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই বান্দার চোখের পানি শুকিয়ে গেছে, বান্দার চোখ দিয়ে আর পানি বের হয় না। এই কারণে খোদার গজব একের পর এক আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গজব ঠেকাইতে পারে একমাত্র বান্দার চোখের পানি। বান্দার চোখের পানি যখন চালু হবে, খোদার গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি শুধু খোদার গজবই বন্ধ করে তাই না, এই চোখের পানির এত দাম, এত দাম, চোখের পানির এত মূল্য। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলমান ভাইরা আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মুসলমান ভাইরা আমার, ওই সময় জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়া বেঁধে রাখবে, টেনে ধরে রাখবে। প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০ শিকলকে, প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০কে ৭০,০০০ দিয়া গুণ দিলে ৪৯৯ কোটি হয়। কত কোটি? ৪৯৯ কোটি। হাদিস শরীফের ভিতরে এসেছে, তিরমিজির হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন জাহান্নামকে ৪৯৯ কোটি ফেরেশতা টেনে ধরে রাখবে। ফেরেশতা হা করে হাসরবাসীকে খাওয়ার জন্য আসবে। হাসরবাসী পেরেশান হয়ে যাবে। হায় হায়, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা সমস্ত নবীদের কাছে যাবে। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম, আদম ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর প্রথম নবী, প্রথম পয়গম্বর। ওই যে দেখেন, তাকায়া দেখেন, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, ধাওয়া করছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন জাহান্নামকে দূরে সরাইয়া দেয়। হযরত আদম বলবেন, আমার ক্ষমতা নাই, আরেকজনের কাছে যাও। নূহের কাছে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো নূহ, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ওই যে দেখেন, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমারও ক্ষমতা নাই, আজকে আল্লাহর সামনে আমি কোনো কিছু বলতে পারবো না। এই রকম ভাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাবেন। শেষ পর্যন্ত আমার আপনার নবী সরকারে দো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের কাছে যাবেন, পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ওই যে তাকায় দেখেন, জাহান্নাম ৪৯৯ কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারতেছে না, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে। ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন ওই জাহান্নামকে থামিয়ে দেয়। পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, তাকায় দেখেন জাহান্নাম হাসরবাসীকে খাওয়ার জন্য আসতেছে, জাহান্নামকে আপনি থামান।
আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পেয়ালার ভিতরে এক পেয়ালা পানি নিয়া পয়গম্বরের হাতে দিয়া বলবেন, পয়গম্বর এই যে এক পেয়ালা পানি দিলাম, এই পেয়ালার পানিটাকে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে কি হবে? আল্লাহ পাক ডাকতে বলবেন, পয়গম্বর এই পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে 499 কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারতেছে না, ওই জাহান্নামকে কিভাবে ছোট্ট এক পেয়ালা পানি দ্বারা দূরে সরানো যায়? মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট এক পেয়ালা পানি, এইগুলা কিসের পানি? আল্লাহ পাক তার পয়গম্বরকে ডাক দেয়া বলবেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছি, আপনি নিক্ষেপ করেন, আর জাহান্নামকে দূরে সরানোর দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইয়া সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন ওই ছোট্ট এক পেয়ালা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ওগো আসমানের মালিক, যেই জাহান্নামকে 499 কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারে নাই, তুমি কিসের পানি দিলা যে ছোট্ট এক পেয়ালা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করার কারণে জাহান্নাম এত দূরে চলে গেল? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, এইটা কোনো জাদুর পানি না, এইটা কোনো আশ্চর্য ধরনের কোনো পানি না, এইটা কোনো সাধারণ পানিও না, এইটা হলো আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের চোখের পানি। বান্দা যখন গুনাহ করার পরে 2টা রাকাত নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় গেছে, ওই গুনাহগার বান্দা নিজের গুনার কথা স্মরণ করিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ে সেজদা দিয়া যখন আমারে ডাক দেয়া বলছে, আসমানের মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। বান্দা যখন আমার কাছে মাফ চাইছে, চোখের পানি ছেড়ে দিয়া, ওই চোখের পানি আমি নষ্ট হতে দেই নাই, ওই চোখের পানি জমিনে পড়ছে, কিন্তু ওই চোখের পানি আমি জমিনে পড়তে দেই নাই, ফেরেশতার মাধ্যমে তা ওই গুনাহগার বান্দার চোখের পানি আমি সংরক্ষণ করে ফিরিজাত করেছিলাম। আজকে ওই গুনাহগার বান্দার চোখের পানি দিয়া জাহান্নামকে দূরে সরায়া দিলাম। কি করা লাগবে? ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আসছে, এই জন্য আপনারা সকলেই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য সকলেই আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, তারা আমরা কি করি, জমে জমে এসে বসে যাই, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছিলাম, চোখের পানির কি পরিমাণ দাম, চোখের পানির কি পরিমাণ পাওয়ার, চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরাইয়া দিছে। কিন্তু আফসোস, আজকে আমাদের চোখের পানি নাই, চোখের পানি শুকায় গেছে, আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমরা কাঁদতে জানি না। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে, চোখ দিয়া পানি বের হয় না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম 90 বছরের মূর্তি পূজক মনে আছে? 90 বছর যাবত মূর্তি পূজা করে, মূর্তির সামনে বসে মূর্তির নামের জিকির করে আর বলে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, মূর্তির নামের জিকির করে। হঠাৎ করে একদিন ওই মূর্তি পূজকের ঘুমের ভাব এসে গেছে, ঝিমানি আসছে, বুঝলেন না? ঝিমানি আসছে, ঝিমানির ভিতরে ইয়া সনমের জায়গায় তার জবান দিয়ে একটা শব্দ বের হয়ে গেছে, ওই শব্দটা হলো ইয়া সমাদ। জোরে বলেন কি? সবাই বলেন ইয়া সমাদ, ইয়া সমাদ। সমাদ এটা কার নাম আপনারা জানেন না? হ্যাঁ,
ওই উত্তরপাড়া ওই মুখলেসের নাম সমাদ। কার নাম? সবাই বলেন কার নাম? সমাদ হলো আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সমাদ। এই লোকটা মূর্তির নামে জিকির করতেছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম মানে হলো মূর্তি, মূর্তির নামে জিকির করতেছে। আমরা যেমন আল্লাহর নামের জিকির করি, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটা নিতে আপনাদের প্রখিলতা আর কৃপণতা। নেতার নাম তো খুব নিতে পারেন, আর নির্বাচনের সময় হ্যাঁ অমুক নেতার চরিত্র জুতার মতো পবিত্র, না কিসের মতো? ফুলের মতো, জুতার মতো পবিত্র। নেতা এক গ্লাস খেয়ার ভিজাই না পানি দেয়, আর পচা দুইটা সিগারেট বিড়ি দেয়, ওই দুইটা বিড়ি টানে, আর ওই শেষে এক গ্লাস খেয়ার ভিজাই না পানি দেয়। এই খেয়ার ভিজাই না পানি খায় সারাদিন কুত্তার মতো চিল্লায়, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর নামের জিকির এগুলো আমরা করতে পারি না। মানে কি পরিমাণ আমাদের জিগার মানে জং ধরে গেছে, মানে গুনার জং। কিসের জং? গুনাহ করতে করতে মানে ওই নেতার নাম জপতে জপতে আর আমাদের কাছে আল্লাহর নাম ভালো লাগে না। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান আছে কিনা আল্লাহই ভালো জানে। একটু জিকির করেন আল্লাহর নামের আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। গুফতে মশক নামে লাইলা মিকুনাম, গুফতে মশক নামে লাইলা মিকুনাম, খাতেরে খুদ রাতা সাল্লিমি দেহাম। আপনারা লাইলি মজনুর কাহিনী শুনছেন? হ্যাঁ, লাইলি মজনুর নাম শুনেন নাই? লাইলি মজনু, মজনু লাইলিকে ভালোবাসে। এই মজনু সব সময় খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া খালি লাইলার নামের জিকির করে। লাইলা 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 লাইলা। রাস্তার ভিতরে একজন লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করছে মজনুরে খাওয়া দাওয়া ঘুমানো লেখাপড়া সব কিছু বাদ দিয়া তুমি সব সময় কেন লাইলার নামের জিকির করো? লাইলার নামের জিকির করো, লাইলা লাইলা বলো কেন? লাইলার মধ্যে তুমি পাইছো কি? লাইলা তো এত সুন্দরী না, লাইলা কিন্তু ততটা সুন্দরী মহিলাও ছিল না, তারপরেও লাইলাকে ভালোবাসতো। মুসলমান ভাইরা আমার, মজনু তখন কি বলে? গুফতে মশক নামে লাইলা মিকুনাম, গুফতে মশক নামে লাইলা মিকুনাম, খাতেরে খুদ রাতা সাল্লিমি দেহাম, খাতেরে খুদ রাতা সাল্লিমি দেহাম। এই দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আমি কেন লাইলির নামের জিকির করি? কারণ লাইলি সুন্দর না, কিন্তু তোমার চোখ তো মজনুর চোখ না। তুমি যদি মজনুর চোখ যদি তোমার চোখের কাছে লাগাইতা, তাহলে লাইলার চাইতে বিশ্ব সুন্দরী আর কাউকে তুমি পাইতা না। এই আল্লাহর বান্দা, ভালো করে শুনে রাখো, লাইলার নামের জিকির আমি কেন করি? খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া সব সময় লাইলার নামের জিকির এই জন্য করি, কারণ লাইলাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও লাইলাকে বেশি মহাব্বত করি। এই জন্য লাইলার নামের জিকির যত বেশি করি, আমার মনের মধ্যে তত বেশি শান্তি পাই। মুসলমান ভাইরা আমার, ওই রকম যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরের ভিতরে আসমানের মালিক আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা দিয়া যাদের অন্তরটা ভরপুর, মুসলমান ভাইরা আমার, মজনুর অন্তরের ভিতরে লাইলির ভালোবাসায় ভরপুর থাকার কারণে লাইলির নামের জিকির করে মজনু শান্তি পায়। ওই রকম ভাবে যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরের ভিতরে আছে, তারাও আল্লাহর নামের জিকির করে শান্তি পায়। আল্লাহ 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 আল্লাহ। কেউ কেউ মান্নত করছে মনে হয় যে আমি জীবনে আল্লাহর নাম কমু না। মান্নত করছেন এক নাকি বাড়িতে বলে দিছে, এই যে এক বক্তা বলছে যে যারা বইয়ের কথা শোনেন না তারা ডান দিকে যান, তো কিছু মানুষ ডান দিকে গেছে। আর যারা শোনেন তারা বাম দিকে যান, তো কিছু মানুষ যারা শোনে তারা বাম দিকে গেছে। এক চাচা এখন সোজা হয়েছে, চাচা যে খোটার সাথে এলান দিয়ে বসে আছে,
ওই রকম ভাবে বসে আছে, বুঝলেন না? ডানেও যায় নাই, বামেও যায় নাই। তো জিজ্ঞাসা করছে, চাচা আপনি ডানেও গেলেন না, বামেও গেলেন না, কারণ কি? কয় তোমার চাচি বলে দিছে বক্তার কথা জানি শোনো না। তার মানে বইয়ের কথা শোনে না। কি সভাপতি আর কে আসতেছে? প্রধান অতিথি। তাহলে কি করা লাগবে? নারায়ে তাকবীর। এই নারায়ে আল্লাহু আকবার কবে পারেন না আপনারা? নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আল্লাহু আকবার। কোন জায়গায় কি কোয়া লাগবে আমরা সেইটাও জানি না। কোন তো তাহলে সভাপতি সাহেবের আগমন কোয়া লাগবে, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে কিসের শুভেচ্ছা? লাল গোলাপ শুভেচ্ছা। কিসে? লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, 16 ডিসেম্বরের পক্ষ থেকে। আজকে কি ডিসেম্বর? 16 ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসে আমরা কত গুনাহ করতেছি। যারা দেশের জন্য জীবন দিছে ওদের জন্য আমরা কি করি? শহীদ মিনারে যার ওই মানে ফুল দিয়া একটা ইয়া কইরা ডালির মধ্যে এক ডালি ফুল ওখানে দিয়ে আসে। এর দ্বারা কি হবে? এর দ্বারা কি হবে? ওই যারা শহীদ হয়েছে কবরে চাইনিজ কুড়াল দিয়ে খালি কোবান শুরু করবে ফেরেশতারা। যেগুলা করলে উপকার হবে কবরে, সেগুলো আমরা করি না। আর কি করতেছি? এখানে শহীদ মিনারে ফুল দিতেছি আর ওগর ওই দিক থেকে কবরে 12টা বাজাইতেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেগুলো করলে উপকার হবে সেগুলো আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই জন্য আমরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। আমাদেরকে এই গুনার ময়লা পরিষ্কার করার জন্য জোরে বলেন কি করা লাগবে? তওবা করা লাগবে। তওবার সাবানের মাধ্যমে আমাদের অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য গুনাহ তো আমরা জীবন ভর করছি, আমাদের গুনার কোনো সীমা আর পরিসীমা নাই। আমরা মনে করতেছি যত কিছু করছি আল্লাহ কি মাফ করব নাকি? না, আল্লাহ কি আমার আপনার মতো ছোট মনের অধিকারী নাকি যে একটা সিমটি মারছে আর আমি তাকে মাফ করব না, আর একদিন একটা কিল মারছিল আমি তারে মাফ করব না? আল্লাহ অত ছোট মনের অধিকারী না। আল্লাহ অনেক বড় বড় গুনাহগারদেরকে ক্ষমা করেন, আল্লাহ অনেক বড় বড় ডাকাতদেরকে ক্ষমা করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্ববিখ্যাত ডাকাত ছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক তারে এমন ভাবে মাফ করে দিয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? হযরত ওমর তওবা করছে, সব কিছু থেকে তওবা করছে। তওবার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছে। এই জন্য আমরাও যদি তওবা করি আল্লাহ পাক আমাদেরকেও মাফ করবেন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এই মাহফিল থেকে খালি মাহফিল শুনলাম আর কান দিয়া বের করে দিলাম, এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়া বের করে দিলাম। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত না খায়া না খায়া যদি আমরা মাহফিল শুনি আর আমল না করি, জোরে বলেন কোনো লাভ হবে কিনা? মাহফিল শুনে যদি একটা কথার উপরে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জীবনটা ওই একটা আমল যদি আল্লাহ পাক কবুল করে নেয়, ওই একটা আমলের কারণে আশা করা যায় আসমানের মালিক আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আজকে আমরা এই মাহফিল থেকে তওবা করে তারপরে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাদিস শরীফের ভিতরে এসেছে বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা। পৃথিবীতে কি এমন মানুষ আছে যে 99টা খুন করছে? আছে। যাদের হুকুমে খুন হয়েছে, ওই নিজে হাতে খুন করে নাই, আছে না? হাজার হাজার মানুষকে খুন করছে। এই ধরনের মানুষ আছে না নাই? ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান ভাইরা আমার, কিন্তু ওই বনি ইসরাইলের ওই লোক নিজের হাতে 99টা খুন করছে। জোরে বলেন কয়টা? 99টা খুন করছে। 99টা খুন করার পরে আল্লাহর
ভয় অন্তরের ভিতরে ঢুকছে। 99টা খুন করার পরে এখন একটু চিন্তা করতেছে, এত অপরাধ করলাম, খুন করলাম, মরণ তো একদিন হবেই। কারণ আমার আগেও যারা ছিল তারা নাই, আমার আগেও আরো অনেক দাপটশালী ছিল কিন্তু তারা নাই, অনেক ক্ষমতাবান ছিল তারা নাই, আমিও তো একদিন থাকবো না। এই যে এতগুলা মানুষকে আমি অন্যায়ভাবে আমি খুন করলাম, অন্যায়ভাবে আমি এতগুলা মানুষের রক্তপাত ঘটাইলাম, এই মানুষগুলা যদি মাফ না করে, আমি যদি মারা যাই এই অবস্থায়, আসমানের মালিক আমারে মাফ করবে না। নিজের ভিতরে একটা অনুশোচনা আসছে, নিজের ভুল বুঝতে পেরেছে। আল্লাহর বান্দা কি করছে? আল্লাহর বান্দা তওবা করার জন্য মানুষ খুঁজতেছে, হুজুর খুঁজতেছে, কোন হুজুরের কাছে গেলে আমাদের তওবা করাইবে। খুঁজতে খুঁজতে একজন আবেদের কাছে গেছে, সব সময় ইবাদত করে, আল্লাহর বান্দার কাছে গেছে, যায় বলে, হুজুর আমি এত বড় গুনাহগার, এত বড় পাপিষ্ঠ, এত অন্যায় করেছি, নিজের হাতে 99টা তাজা প্রাণ আমি খুন করেছি, হুজুর একটু বলেন আমার কি মাফ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর কাছে যদি আমি তওবা করি আসমানের মালিক আমারে মাফ করবে কিনা? আমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? হুজুর একটু বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, তুমি এ পরিমাণ গুনাহ করেছো, এত জঘন্যতম অপরাধ করেছো, এত বেশি তুমি গুনাহ করেছো, আল্লাহ পাক তোমার এই গুনাহ মাফ করবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এসেছেন। ভালো আছেন, বসেন। আমি বলতেছিলাম 99টা খুন করার পরে হুজুরের কাছে গেছে মাফ চাওয়ার জন্য। হুজুর বলে, তুমি 99টা খুন করছো, এত বড় খুনিকে আল্লাহ তাআলা মাফ করবে না। তখন সে বলে, 99টা খুন করছি, তাহলে সেঞ্চুরি বাদ রাখবো কেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে খুন করে 100 পূরণ করছে। বলেন নাউজুবিল্লাহ। 100 খুন করার পরে আল্লাহর বান্দা এখনো পর্যন্ত তার ভিতরে অনুশোচনা যায় নাই, নিজের ভিতরে এখনো পর্যন্ত গুনার উপরে তার অনুশোচনা বাকি আছে, আল্লাহর ভয় এখনো পর্যন্ত তার অন্তরের ভিতরে বিদ্যমান আছে। এখনো পর্যন্ত মানুষ তালাশ করতেছে, কার কাছে গেলে ক্ষমা পাওয়া যাবে, কার কাছে গেলে আমাকে পবিত্র করার কোন রাস্তা বাতলিয়ে দিবে, বলে দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে একজন হুজুর পাইছে, একজন আলেম পাইছে। আলেমকে ডাকতে বলে, হুজুর আমি তো 100 খুন করেছি, আমারে আল্লাহ পাক মাফ করবে কিনা? আমারে আল্লাহ পাক, আল্লাহর দরবারে আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? মুসলমান ভাইরা আমার, হুজুর তখন তাকে, মুসলমান ভাইরা আমার, আমি ভুলে গেলাম, আল্লাহর বান্দা হুজুরের বাড়িতে যাচ্ছে, হুজুরের বাড়ি পায় নাই, রাস্তার ভিতরেই আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল তাড়াতাড়ি চলে যাও, ওই যে দেখো রাস্তার ভিতরে আমার একজন বান্দা তওবা করার জন্য যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহর বান্দা আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আমার কাছে চলে আসো। রাস্তার ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করছে। জানটা কবজ করার পরে যখন মাটিতে শুয়ে গেছে, মাটিতে শুয়ে যাওয়ার পরে যেই দিকে তওবা করার জন্য যাচ্ছে, ওই দিকে বুক দিয়ে ঘষটিয়ে ঘষটিয়ে আরো একটু সামনের দিকে অর্ধ হাত পরিমাণ এগিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যখন মারা যায়, মানুষটা যদি নেককার হয়, ভালো মানুষ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আসে তার রূহ নেওয়ার জন্য, জান নেওয়ার জন্য। আর যদি বদকার হয়, গুনাহগার হয়, আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতারা আসে তার জান নেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, এই লোকটার জান নেওয়ার জন্য দুই পক্ষেরই ফেরেশতা এসে হাজির। নেকির ফেরেশতারা বলে, ভালো ফেরেশতারা বলতেছে,
এর জানটা আমরা নিয়ে যাব। ওই যে মাটিতে পড়ার পরে যে বুক দিয়ে ঘষিয়ে ঘষিয়ে অর্ধ হাত এগিয়ে গেছে, ওই অর্ধ হাতই তার বেশি হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ফয়সালা করে দিলেন এই লোকটার জীবন, এই লোকটার রূহ, এই লোকটার জান, এই লোকটার আত্মা রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। কতজন খুনের আসামি ছিল? জোরে বলেন। 100 খুনের আসামি। 100 খুনের আসামিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তওবার কারণে। এই জন্য আমরাও যদি কোনো অন্যায় করে থাকি, কোনো গুনাহ করে থাকি, কোনো অপরাধ করে থাকি, আল্লাহ পাকের কাছে আপনি মাফ চান। খাঁটি দিলে যদি আপনি তওবা করেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে খাঁটি তওবা। এটাকে আল্লাহ পাক বলছেন তওবায়ে নাসুহ। জোরে বলেন কি? তওবায়ে নাসুহ মানে খাঁটি তওবা, অর্থাৎ এমন তওবা করো যেই তওবার পরে আর গুনাহ হয় না। গুনাহ করবা, তওবাও করবা, তওবাও করবা, আবার গুনাহ করবা, তওবাও করবা, আবার গুনাহ করবা। এটাকে খাঁটি তওবা বলা হয় না। খাঁটি তওবা হলো এমন তওবা, এমন তওবা করছো যেই তওবার পরে আর কোনো গুনাহ হয় না। এমন তওবা আমাদেরকে করতে হবে। কারা কারা রাজি আছেন? মুসলমান ভাইরা আমার, আমাদের গুনার তো কোনো সীমা নাই। 24 ঘন্টায় আল্লাহর নাফরমানি করতেছি, 24 ঘন্টায় আমরা গুনাহ করতেছি। আল্লাহর পয়গম্বরের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও দিনে 100 বারের চেয়েও বেশি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। আর আমরা যারা 24 ঘন্টা গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমাদের কি পরিমাণ তওবা করা দরকার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা আজকে এই মাহফিল থেকে একটা আমল আমরা শিখে যাব। বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি ইস্তেগফার করলে কি হবে আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সূরা নূহের ভিতরে বলেন তওবা এবং ইস্তেগফারের কি কি উপকার হবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে নূহ, তুমি তোমার প্রভুর কাছে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা চাও। 1 নাম্বার ফায়দা হলো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যদি অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হয়, তাহলে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবার কারণে বৃষ্টি বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। 3 নাম্বার, তুমি যদি গরীব হও, তোমার সম্পদ নাই, তওবা করো, আল্লাহ পাক তোমাকে সম্পদশালী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ফায়দা হলো ওয়া বানিন। তোমার সন্তান নাই, খাজা বাবার কাছে যা চাইও না, মাজা মুহাস্তানে যায় যে দে খাজা দে, একটা সন্তান দে। খাজা বাবার সন্তান দেওয়ার দরকার নাই। দেখা যাবে অনেক খাজা বাবা শুয়ে আছে, তার নিজেরই সন্তান নাই। যে খাজা শুয়ে আছে ওই খাজারই কি নাই? তো যেই খাজার নিজেরই সন্তান নাই, আপনারে দিবে কোথায় থেকে? সুতরাং খাজার কাছে যে সন্তান চাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে না তো কি পাঞ্জাবি চাওয়া যাবে? কোনো কিছুই চাওয়া যাবে না। মরা মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চাইবেন? ইস্তেগফার করেন। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তোমাদেরকে সম্পদ দিবে, তোমার সন্তান নাই, ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক তোমার সন্তানও দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আজকে একটা আমল শেখা যায়, আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করুন, বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।